হ্যালো বন্ধুরা, আজকে আমি লাউ শাক রান্না করব আলু বেগুন দিয়ে। তো এই জন্য আমি লাউ শাক আগে থেকে যে কেটে নিয়েছি, লাউ শাকের ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি। লাউ শাকের ডাঁটা, বেগুন, আলু এটা দিয়ে রান্না করব। আর এই যে লাউ শাকটাও আগে কেটে ধুয়ে নিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এটার মধ্যে আমার মশলা কি কি লাগবে আমি সেটাও তোমাদের দেখাচ্ছি। এর মধ্যে মশলা লাগবে আমার পাঁচফোড়ন, যেহেতু সবজি আছে সবজির মধ্যে পাঁচফোড়ন দেবো। লাগবে কাঁচা লঙ্কা, লাগবে ধনে গুঁড়া, জিরে গুঁড়া আর হলুদ, নুন। এই দিয়ে আমার আজকে রেসিপিটা হবে। তোমরা দেখতে থাকো একে একে। চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেলও দিয়েছি সর্ষের তেল। এবার এই তেলের মধ্যে দিয়ে দেবো পাঁচফোড়ন, দুটোই দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি একে একে সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দিলাম প্রথমে যে লাউ ডাঁটাগুলো দিয়ে দিলাম, তারপরে এই যে বেগুন, এবারে আলুগুলো দিয়ে দেবো। একে একে আমি সব সবজিগুলো দিয়ে এবার একটু নেড়ে চেড়ে নেবো। দিয়ে দেবো আমি, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হলুদ গুঁড়ো, দিয়ে দেবো নুন পরিমাণ মতো দিব। এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু ঢেকে দেবো, 2 মিনিটের মতো ঢেকে দেবো। আমরা তুলে নিলাম, আদা সিদ্ধ হয়ে গেছে, দেখে নেব। হ্যাঁ, আমার আদা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই যে রসুন আমি থেতো করে নিয়েছি। এটা পেস্ট করে নিয়ে হালকা থেতো করে নিয়েছি, এরকম করে দেবো। যেহেতু শাক আছে, শাকের মধ্যে রসুন না দিলে ভালো লাগবে না খেতে, তাই একটু রসুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো একসঙ্গে দিয়ে দিলাম, ধনে গুঁড়ো জিরে গুঁড়ো। শাকগুলো দিয়ে দেবো। এবার একটু আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে লাউ শাকটা দিয়ে আমি নেড়ে চেড়ে নিলাম। এবার আমি 2 মিনিটের জন্য ঢেকে দেবো। আমি একটু হালকা গ্রেভি গ্রেভি করবো। একটু সিদ্ধ হয়ে গেলে আর শাকটা নরম হয়ে আসলে পরে আমি একটু জল দেবো। এখন আমি ঢেকে দিলাম। এবার আমি ঢাকনাটা খুলে নেব, দেখি আমার সিদ্ধ হয়েছে কিনা ডাঁটাগুলো। এই যে দেখো, ডাঁটাগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে, গরম। এবার আমি এর মধ্যে, যেহেতু আমি হালকা গ্রেভি রাখবো, আমি একটু জল দিয়ে দেবো। আর এটা আমার কষানো হয়ে গেছে, সুন্দর করে কষানো হয়ে গেছে। এবার একটু আমি গ্রেভির জন্য জল দেবো। এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তোমরা চাইলে এটা পুরো মানে কষা কষা করেও খেতে পারো, আমি একটু গ্রেভি দিলাম। এবারে জল দিয়ে দিলাম, দিয়ে একটু ফুটে উঠলো। আমি এবার ঢেকে দেবো, 2 মিনিটের মতো রেখে নামিয়ে নেব। এবার আমি ঢাকনাটা তুলে নেব, দেখি আমার সিদ্ধ হয়েছে কিনা সবজিগুলো। এই সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আলুটাও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই যে এরকম গ্রেভি গ্রেভি রাখলাম। তোমরা চাইলে এরকম গ্রেভিও করতে পারো, না হলে তোমরা একটু শুকনো শুকনো করেও নিতে পারো। আর এইভাবে তোমরা একটু সবাই করে খাবে রেসিপিটা। দেখো কীরকম এসেছে কালারটা আর কেমন লাগছে।
তোমরা সবাই এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।